হাই এভরিবডি, একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। একটা ছোট ট্রিপ কলকাতা থেকে রায়চক। তো এন্ট্রির সময় আমাদের একটা খুব ভালো ওয়েলকাম করেছিল, বাউল গান ছিল, রিসেপশনে ওয়েলকাম করছিল সবাইকে মালা পরিয়ে, ড্রিঙ্কস দিয়ে, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়ে। তারপর আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম। সেদিনে ওয়েদার খুব ভালো ছিল, ইট ওয়াজ আ ভেরি সানি ডে, চারপাশটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড সেদিনে ভিড়ও ছিল, অনেক লোকজন উইকেন্ডের জন্য আসছিল, চেক ইন করছিল। তো আমাদের বেশ টাইম লেগেছিলো চেক ইন করতে, কিন্তু ওয়ান্স উই রিচ দিস প্লেস, আর এই যে জায়গাটাতে ঘুরে দেখে যখন স্পেশালি গঙ্গার পাড়টায় গিয়ে আমরা পৌঁছেছিলাম, ওই এন্ট্রিটা ওয়াজ ভেরি বিউটিফুল। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকলে, দাঁড়িয়ে থাকলেও মন খুব ভালো হয়ে যাবে। তাই আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ দিলাম ফ্রম দি প্রপার্টি, গঙ্গাটা কীরকম লাগে। আর শীতকালে গেলে তো খুবই ভালো, রোদ থাকে অ্যান্ড যত টাইম ইচ্ছা স্পেন্ড করতে পারবেন। এটা সন্ধেবেলার দিকে যখন সূর্য সানসেট হচ্ছিল, সূর্যাস্ত হচ্ছিল। আমরা যেহেতু লেট পৌঁছেছিলাম, আমাদের লাঞ্চের পরেই সানসেট হয়ে গেছিলো। তো এই বিকালের সময়টাও খুব সুন্দর লাগে। গঙ্গার পাড়ে ধীরে ধীরে সূর্য যখন সূর্যাস্তটা হচ্ছে, সূর্য ডুবছে, ওটা দেখে খুব সুন্দর লাগলো। তারপরে আমাদের এখানে একটা সেট আপ করা হয়েছিল, যেখানেতে গঙ্গা আরতির জন্য একটা ছোট্ট সেট আপ করা হয়েছিল। তো এটা দেখেও আমাদের মানে এটা একটা সারপ্রাইজ ছিল বেসিক্যালি। ওখানে গিয়ে দেখলাম কমপ্লিমেন্টারি চা, কফি, তার সাথে একটু স্ন্যাক্স। তারপর গঙ্গা আরতি শুরু হলো। গঙ্গা আরতিটাও দেখে খুব অপূর্ব লাগতো। সেই হরিদ্বার বেনারসের কথা মনে পড়ে গেল। একটা ছোট্ট সেট আপ করে যা যা দরকার, ধূপ ধুনো থেকে সব কিছুটা মিলিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা। এটা হয়ে যাওয়ার পর আবার বাউল গান হচ্ছিল। যারা ওখানে ছিলেন তারা ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে গিয়ে গান করছিলেন আর আমাদেরকে পার্টিসিপেটও করাচ্ছিলেন। তো সন্ধ্যাটা সব মিলিয়ে খুব ভালো কেটেছিল। তারপর আমরা একটু আশপাশটা দেখলাম, কিছু টুকটাক খেলাম, খেয়ে আমরা সেই দিনটাকে ওখানেই এন্ড করলাম। এরকম আরও ছোট ছোট ব্লগস দেখার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।